আপনার কি কখনো এমন মনে হয়েছে এই শহরটা আসলে আমাদের কারো নয়? আমরা সবাই এখানে শুধু টিকে থাকার লড়াই করছি। কেউ লড়ছে বিলাসিতার জন্য, আর কেউ লড়ছে শুধু এক মুঠো ভাতের জন্য। আমি তানভীর, এক মধ্যবিত্ত পরিবারের সেই বড় ছেলে যার ডায়েরির পাতায় স্বপ্নের চেয়েও বেশি লেখা থাকে মাসের খরচের হিসাব। আজ আপনাদের আমার জীবনের এমন এক বিকেলের গল্প বলবো যা আমার দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। সেদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ খুব বৃষ্টি নামল। পকেটে মাত্র 50 টাকা ছিল, যা দিয়ে রাতের খাবার আর পরদিন সকালে অফিসে যাওয়ার বাস ভাড়া হওয়ার কথা। কিন্তু হঠাৎ মনে পড়ল আজ আমার ছোট বোনটার জন্মদিন। ও কয়েকদিন ধরে বায়না ধরেছিল একটা চকলেট কেক খাবে। ছোটবেলা থেকেই ওর ছোট ছোট শখগুলো আমরা ঠিকমতো পূরণ করতে পারিনি। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম। একটা ছোট ছোট কেকের দাম চাইল 120 টাকা। পকেটে সেই 50 টাকাটা বের করে অনেকক্ষণ তাকিয়ে থাকলাম। অদ্ভুত এক অসহায়ত্ব গ্রাস করল আমাকে। নিজের ওপর খুব রাগ হচ্ছিল। একটা ভাই হয়ে বোনের জন্মদিনে একটা ছোট কেকও কি কিনতে পারবো না? বাসায় ফিরলাম খালি হাতে। মনটা খুব খারাপ ছিল। কিন্তু ঘরে ঢুকেই দেখলাম বাবা একটা ছোট প্যাকেটে করে কিছু একটা নিয়ে এসেছেন। বাবা পেশায় একজন সামান্য সিকিউরিটি গার্ড। দেখলাম বাবা একটা ছোট কেক আর কয়েকটা বেলুন নিয়ে এসেছেন। বোনের মুখে যে হাসিটা দেখলাম সেটা হয়তো আমি কোটি টাকা দিয়েও কিনতে পারতাম না। জানতে পারলাম বাবা ওই কেকটা কেনার জন্য টানা 3 দিন দুপুরের খাবার খাননি। আমরা মধ্যবিত্তরা এভাবেই বড় হই। আমাদের বাবারা ডানা কাটা দেবদূতের মতো। আপনার বাবা মা বেঁচে থাকতে তাদের মূল্য দিতে শিখুন। আজকের এই গল্পটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এরকম গল্প শুনতে পছন্দ করেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।